আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন কিয়ামতের আলামতগুলোর উপরে। তিনি বলছিলেন ওয়া নু'মিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতগুলোর উপর ঈমান রাখি। তারপর তিনি কিয়ামতের আলামতের কয়েকটি নমুনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন মিন খুরুজিদ দাজ্জাল, দাজ্জাল বের হওয়ার বিষয়ে, ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাস সামা, যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নাজিল হওয়া, ওয়া নু'মিনু বিতুলুই শামসি মিন মাগরিবিহা, অনুরূপভাবে আমরা ঈমান রাখি যে সূর্য একসময় পশ্চিম দিক থেকে উদিত হবে, ওয়া খুরুজ দাব্বাতিল আরদি মিন মাওদিইহা, এবং জমিন থেকে একটি প্রাণী বের হবে তার সুনির্দিষ্ট স্থান থেকে, এবং তার কর্মকাণ্ডের উপর আমরা ঈমান রাখি যে সে কী করবে। এখানে আমাদের ইমাম বেশ কয়েকটি আলামত উল্লেখ করেছেন। এই সবগুলি হচ্ছে বড় আলামত হিসাবে আমরা বলে থাকি, আলামাতুল কুবরা। দর্শকবৃন্দ, গত পর্বে আমরা শুরু করেছিলাম যে বড় আলামতগুলোর মধ্যে প্রথম আলামত হচ্ছে ইমাম মাহদির আগমন। ইমাম মাহদির আগমন, মাহদি অর্থ হচ্ছে যিনি হেদায়েতের দিশা দিবেন বা পথ দেখাবেন, যিনি মানুষকে বিপদের সময় দেখিয়ে দেবেন কোনটা তার জন্য করণীয়। তিনি হচ্ছেন মাহদি, হেদায়েতের কাজ যিনি করেন তিনি মাহদি। এই মাহদি নিয়ে একটা ধূম্রজাল আছে বেশ কিছু মানুষের মধ্যে। প্রত্যেক সম্প্রদায় তার মধ্যে একজন মাহদি দাবি করে থাকেন। শিয়ারা মনে করে যে তাদের মধ্যে মাহদি আছে। তারা মনে করে থাকে যে 12 ইমামের সর্বশেষ ইমাম তিনি হচ্ছেন মাহদি। আসলে মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি নামে কোনো ব্যক্তির অস্তিত্বই ছিল না। কারণ মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, যাকে বলা হয় যে হাসান আসকারির ছেলে ছিল মুহাম্মদ, আসলে এমন ব্যক্তি আসেনি। কারণ হচ্ছে হাসান যখন মারা যায় তখন তিনি ছোট অবস্থায় মারা গিয়েছিলেন, সে তখন বিয়েও করেনি। আর যিনি বিয়ে করেন তার সন্তান হওয়ার প্রশ্নই আসে না। তখন তারা যেহেতু 12 ইমাম বিশ্বাসী, এই জন্য তারা 12 জন বানিয়েছে। কারণ হচ্ছে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত ততক্ষণ পর্যন্ত আজিজ থাকবে, সম্মানী থাকবে, যতক্ষণ পর্যন্ত এই উম্মতের মধ্যে 12 জন খলিফা হবে। কিন্তু এখানে রাসূল ইমাম বলেনি, তিনি খলিফা বলেছেন। এবং দেখা গেছে যে এই খলিফার 12 জন খলিফা যদি আমরা প্রথম থেকে গণি, তাহলে আমরা দেখতে পাবো প্রথম থেকে গুনতে হবে 12 জন, চার খলিফা 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারপর হাসান, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে ইয়াজিদ, তারপরে মারওয়ান, তারপরে তার ছেলে আব্দুল মালিকের ছেলে ওয়ালিদ, সুলাইমান, ইয়াজিদ, হিশাম, উমর ইবনে আব্দুল আজিজ। এদের মধ্যে শেষ হয়ে যায়। বিশেষ করে যদি মারওয়ানেরটা ধরা না হয় তাহলে শেষ হয়ে যায়। তারপরেও আমরা উমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত ধরতে পারি যে 12 জনের মধ্যে খেলাফত যতদিন ছিল ততদিন পর্যন্ত ইসলাম আজিজ ছিল, সম্মানিত ছিল। এরপরে উম্মতে মুসলিমের মধ্যে ভাঙ্গন তৈরি, এটা বলা উদ্দেশ্য। কিন্তু শিয়ারা এটা গ্রহণ না করে তারা এই হাদিসটির ভিন্ন ব্যাখ্যা করে। তারা মনে করে যে হচ্ছে ইমামত, খেলাফতকে ইমামত হিসেবে রূপদান করে তারা। অথচ খেলাফত ভিন্ন জিনিস। ইমাম তো আলেম হতে পারে, যে কোনো মানুষ তিনি দ্বীনের ইমাম হতে পারেন, কিন্তু খেলাফত হচ্ছে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং সমস্ত উম্মতে মুসলিমার দায়ভার তার কাঁধে প্রদান করা হয়, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। যারা ছিলেন তারা প্রথম যারা 12 জন ছিলেন তাদের সময় ইসলাম অত্যন্ত সম্মানিত ছিল। তারপরে ধীরে ধীরে ইসলামের বিভিন্ন অবস্থা, কখনো উত্থান পতনে ছিল, কখনো ভালো অবস্থা, কখনো খারাপ অবস্থায় ছিল। কিন্তু প্রথম 12 জন সময়ে ইসলামের অবস্থা ভালোই ছিল। যদিও কখনো শেষের দিক কোথাও মারামারি হানানি হয়েছিল, কিন্তু ইসলামের কোনো কমতি হয়নি। সব জায়গায় ইসলাম প্রসার লাভ করেছে। বিশেষ করে সুলাইমান ইবনে আব্দুল মালিকের
পরে ওমর ইবনে আবদুল্লাহ যখন খলিফা হন, সে 12তম খলিফা, তার সময় পর্যন্ত ইসলাম অত্যন্ত সম্মানিত ছিলেন। এরপরে ধীরে ধীরে ইসলামের অবস্থা অবনতি লাভ করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটির ব্যাখ্যা এটাই যে 12 জন খলিফা যতদিন পর্যন্ত কুরাইশদের থেকে আসবে ততদিন পর্যন্ত তাদের ইসলামের অবস্থা ভালো থাকবে। কিন্তু শিয়ারা এটার অপব্যাখ্যা করে হাদিসটি। তারা মনে করে যে প্রথম খলিফা আলী, তারপরে হাসান, তারপর হুসাইন, তারপরে তারা এদের বংশধর হুসাইনের বংশধরের ভিতরে নিয়ে আসে। অথচ এটা কোথাও কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে খেলাফত আলীর বংশের মধ্যে হতে হবে বা হবে, এমন কোনো কথা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি বা কোরআনে কারিমে এর প্রতি কোনো ইঙ্গিত নেই। এই পুরো তথ্যটাই ভুল। কিন্তু আল্লাহ তাআলা এই ভুলকে একটা ভুলে প্রমাণ করে দেখিয়েছেন। সেটা হচ্ছে তারা 12 জন খলিফার কথা বলে যে তাদের আলীর বংশধরের মধ্যে, কিন্তু 12 জন হয় না। 12 জন হয় না। হাসান আজকারি 11তম তাদের ইমাম। তিনি যখন মারা যান তখন তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন এবং তিনি সন্তানহীন অবস্থায় মারা যান। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। কিন্তু তারা মনে করে যে তার একটি দাসী ছিল, দাসীর একটা সন্তান ছিল, সেই সন্তান গোপনে ছিল, গোপন থেকে পালিয়ে গিয়ে পাহাড়ের গুহার ভিতর লুকিয়ে গেছে, পাহাড়ের গুহারে সেখানে এখনও জীবিত আছে, তিনি বের হয় না। এই জন্য তারা এখনও মোহাম্মদ ইবনে হাসান আজকের 12 নম্বর লেখে অর্থাৎ আজ্জাল আল্লাহ খুরুজাহু, আল্লাহ তারা তাড়াতাড়ি বের করে দেখ। অর্থাৎ তারা মনে করে যে রেদবা পাহাড়ে, সামুরাতে রেদবা পাহাড়ে লুকিয়ে আছে। এই জন্য তারা দেখা যায় ওখানে বাহন নিয়ে বসে থাকে সারাক্ষণ, যে এই বাহনে করে আমাদের ইমাম আসবে, এই বাহনে করে আসতে হবে, না পাইলে কাউকে আকার নিতে হবেন। এই জন্য তারা সেখানে বসে ডাকতে থাকে, উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা করে কান্নাকাটি করতে থাকে। অথচ এই পুরো জিনিসটা হাস্যকর। কোনো দিনেই সেখান থেকে কিছু বের হবে না। পাথরের ভিতরে কী যেন ঢুকবেন, পাহাড়ের ভিতরে তিনি কী যেন ঢুকবেন, ইমাম পাহাড়ে কেন যাবেন, কী যেন পাহাড়ের ভিতরে তিনি পালাতে যাবেন, তার তো পালানোর কোনো কারণ নেই। কিন্তু তিনি পালিয়ে আসেন। তারা মনে করছে এই এতশো বছর ধরে, শত শত বছর ধরে ইমাম জীবিত আছে এবং তিনি পাহাড়ের ভিতরে লুকায়িত আছে। এই যে মিথ্যা এক বাণী, সে মিথ্যা কথা তাদের এটা প্রমাণ হয় যে এর সাথে কোনো মাহাদির কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা মনে করছে এই 12তম যিনি, তাদের মতে যদিও তার অস্তিত্ব কোথাও নেই, তিনি তারা মনে করে তিনি হচ্ছেন মাহাদি এবং তিনি এখনও জীবিত এবং তিনি শেষ জগতে শেষ সময় আসবেন। এ ছিল এক ধরনের মাহাদি শিয়াদের। অনুরূপ আরেক ধরনের মাহাদি যারা শিয়াদের আরেক গোষ্ঠী মনে করে থাকে, অনুরূপ বিভিন্ন সময়ে যেখানে যেখানে কোনো আজাদি আন্দোলন হয়েছে, কোনো স্বাধীনতা আন্দোলন, সেখানে দেখা গেছে কেউ না কেউ এরকম মাহাদি দাবি করেছে। দেখা গেছে সুদানে এক গোষ্ঠী দাঁড়িয়ে গেল যে আমাদের এখানে মাহাদি আছে, এই জন্য সেখানে মাহাদি ফেরকাতুল মাহাদি একটা বের হলো, যারা আজাদি আন্দোলন করেছে এবং একজন নিজেকে মাহাদি দাবি করেছে। এইভাবে বিভিন্ন জায়গায় কিছুদিন পরে শোনা যায় যে অমুক মাহাদি এসেছে, অমুক মাহাদি এই করেছে। কিছুদিন আগেও আমরা শুনেছি যে আজ থেকে 20-25 বছর আগে বা আরও একটু আগে, 40 বছরের আগে দেখা গেছে যে কেউ 20-30 বছর আগে এই সমস্যা হয়েছিল। একবার কাবা শরীফে দখল করে বসলো আবদুল্লাহ জোহাইমানের গোষ্ঠী, যারা খারেজি ছিল। তারা মনে করলো যে তাদের মধ্যে মাহাদি চলে আসছে। এরকম একজনের নাম পাওয়া গেল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল কাহতানি। তখন তারা মনে করলো এই বুঝি সেই মাহাদি, এবং তার পক্ষে প্রচার অভিযান চালালো এবং তারা কাবা শরীফ দখল করলো, সেখানে হত্যা করলো হাজিদেরকে এবং সেখানে মানুষকে তোয়াফ করতে বাধা দিল এবং মনে করলো এখানে এসে সে বুঝি মাহাদির ঘোষণা দিবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই ভুলকে ভেঙে দিলেন যে এটা আসলে সত্য নয়। এই জন্য সেখানে তাদের কোনো অস্তিত্বই ছিল না এবং শেষ পর্যন্ত তাদের সেখানে পরাজিত হয় এবং উম্মতে মুসলিমা এক বিরাট ফিতনা থেকে মুক্তি লাভ করে। এভাবে যুগে যুগে বিভিন্ন জায়গা থেকে হঠাৎ করে দেখবেন যে মাহাদি দাবি করে বসছে। এই পর্যন্ত অনেকেই মাহাদি দাবি করেছেন, কিন্তু আসলে এই একটি ধূম্রজাল সৃষ্টি করেছে মাহাদি নিয়ে। ঘটনা হচ্ছে আল্লাহ তাআলা তার রসুলকে জানিয়েছেন যে তাঁর বংশ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ থেকে একজন হেদায়েতকারী লোক বের হবে। যখন উম্মতে মুসলিমার ক্রান্তিকাল থাকবে, সে সময়ে তাদেরকে সঠিক পথে নেওয়ার জন্য আল্লাহ তাআলা একজনকে পাঠাবেন, যিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য নেবেন। এবং তার সময়ে আল্লাহ তাআলা অনেক কিয়ামতের অন্যান্য বেশ কিছু আলামত তার সময়ে সংঘটিত হবে এবং সেখানে মানুষের কী অবস্থা হবে। গত পর্বে আমরা সেই বিষয়ে কিছুটা আলোকপাত করেছিলাম।
এই পর্বে আমরা শুরু করতে চাচ্ছি যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই যে কথাটি বলেছেন সেটা সবচেয়ে সুন্দর। তিনি বলেছেন যে ইমাম মাহমুদ ইবনে আবদুল্লাহ আল মাহদি তিনি হবেন এবং তার সময়ে ফলাদি বেশি হবে এবং ক্ষেতের ফসল বেশি হবে, সম্পদ এমন পরিপূর্ণ থাকবে এবং তার ক্ষমতা অপ্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা থাকবে, অপ্রতিরোধ্য ক্ষমতা থাকবে এবং দিন সুপ্রতিষ্ঠিত থাকবে। শত্রুরা অধীন থাকবে, শত্রুরা বাড়াবাড়ি করতে পারবে না এবং তা কল্যাণে দুনিয়া ভরে যাবে। তার নাম সম্পর্কে যেটা আমরা আলোচনা করেছিলাম একটু আগেও, যে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এবং তার পিতার নামও মিলবে, অর্থাৎ তার নাম হবে হয় মুহাম্মদ না আহমদ, এই নাম মিলবে এবং পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর থেকে, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। তারপরে এবং তিনি ফাতেমার বড় সন্তান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বড় সন্তান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে হবেন, হোসাইনের বংশধর থেকে নয়, যেটা শিয়ারা বলে থাকে। এখানে আরেকটা জিনিস আলোচনার বিষয়টা হচ্ছে, কিছুদিন আগেও ইংরেজ আমলে কাদিয়ানি নবুয়তের দাবি করেছে এবং সে শেষ পর্যন্ত বলে যে সেই মাহদি, এবং সে আবার বলতো সেই ঈসা। এভাবে সে বিভিন্ন রকমের রং পাল্টাতো, বারবার রং পাল্টাতো, যে একবার বলে মাহদি, একবার বলে ঈসা, একবার বলে সেই হচ্ছে নবী, এই জাতীয় জিনিসগুলো সে বদলাতো। এই জন্য সে বলতো যে আমার নাম গোলাম আহমদ, তো আহমদ তো মিলে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে তার বাপের নাম মিলে না। আরেকটি সমস্যা হচ্ছে সে তো গোলাম আহমদের সেবক, বা সে তো আহমদ না, তো সুতরাং তার নামটি ঠিক হয়নি। এই জন্য আলেমরা তার সাথে মোনাজারা করেছে এবং সেটা মিথ্যুক, সেটা আলেমরা প্রমাণ করতে সচেষ্ট হয়েছে। এটাও ঠিক ওই রকম যে যুগে যুগে আল্লাহ তাআলা প্রমাণ করে দিবেন যে এই যে মিথ্যুকগুলো যারাই মিথ্যা দাবি করবে তাদেরকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন তাদের মিথ্যাকে, কারণ আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করবেন এবং শেষ জমানায় ইমাম মাহদিকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করবেন, যাতে করে এই উম্মতকে বিভিন্ন অবস্থা থেকে সেখান থেকে উত্তরণের জন্য তিনি পথের দিশা দেখাতে পারেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলেন যে তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আলাউই আল ফাতিমি আল হাসানি, এইভাবে তিনি তার বলেছেন, অর্থাৎ মুহাম্মদ হবে তার নাম, বাবার নাম আবদুল্লাহ, তিনি আলীর বংশধর থেকে হবেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্যে থেকে হবেন এবং হাসান ইবনে আলী অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বড় সন্তান হাসান ইবনে আলীর বংশধর থেকে হবেন, হুসাইন থেকে নয়। তার বিভিন্ন সিফাত গুণাগুণের মধ্যে আসছে আন্নাহু আজলাল আজাবহা, তার চেহারা প্রকাশে থাকবে, তার বিশেষ করে তার কপালের যে অংশটুকু যেটা সব প্রকাশে থাকবে, কোনোরকম তার চুল কম, এখান থেকে চুল একটু কম থাকবে, কপালটা খুব বড় হবে। আকনাল আনফ অর্থ হচ্ছে যে নাক বড় হওয়া এবং তার মাঝখানে নাকের মাঝখানে ভাঁজ পড়া, যেটা সৌন্দর্য প্রকাশের জন্য সাধারণত মানুষ বলে থাকে, এই অবস্থা হবে। আকনাল আনফ হবে, অর্থাৎ তার নাকে বড় হবে নাক এবং একটি ভাঁজ পড়বে নাকের মাঝখানে। তার বের হওয়ার জায়গা সম্পর্কে হাদিসে এসেছে ইয়াকুনু জুহুর আল মাহদি মিন কিবালিল মাশরিকে, হাদিসে আসছে যে তার মাশরিক থেকে ইমাম মাহদি বের হবেন। মাশরিক অর্থাৎ পূর্ব দিক থেকে, অর্থাৎ পূর্ব দিক থেকে বের অর্থ এই নয় যে আমাদের দেশ অর্থাৎ পূর্বাঞ্চল একেবারে দেশের বাইরে থেকে হতে হবে, এরকম না, আরব দেশ থেকে বাইরে, কিন্তু তিনি আরবি হবেন, এটাই বিশুদ্ধ, যেহেতু তিনি হাসানের বংশধর। আরবি হওয়ার কারণে তিনি পূর্ব দিক থেকে বেরোবেন, অর্থ হচ্ছে মদিনা থেকে পূর্ব দিক থেকে যে সমস্ত দেশগুলো আছে সেগুলো থেকে তিনি আসবেন এবং কাবার কাছে তার বায়াত হবে, সেটাই প্রমাণ করছে। হাদিসে এসেছে সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা, তোমাদের কানজের কাছে তিনজন যুদ্ধ করবে, পরস্পর হামলা মামলা করবে, পরস্পরকে আক্রমণ করবে। কুল্লুহুম ইবনু খলিফা, প্রত্যেক খলিফার সন্তান, অর্থাৎ এক খলিফার 3 সন্তান সেখানে হানাহানি মারামারি লিপ্ত হবে এবং তারা কাবার কানজগুলোকে, কাবা যে সমস্ত সম্পদ আছে সেগুলি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম, এই সম্পদ কারো কাছে যাবে না, অর্থাৎ এটা তারা কেউ খলিফা হিসেবে সুপ্রতিষ্ঠিত লাভ করবে না। সুম্মা তাতলা রায়াত সুদ মিন কিবাল মাশরিক, তাতলু রায়াত সুদ মিন কিবাল মাশরিক, পূর্ব দিক থেকে তখন কালো পতাকা নিয়ে মানুষ আসবে।
এখানে অনেকে কালো পতাকার এই সিস্টেম ধরে অনেকে নিজেরা কালো পতাকা বানিয়ে নিচ্ছে এবং সেটাকে মাহাদি বলে দাবি করছে। এটাও আরেক ভ্রান্তি। বিশেষ করে কিছুদিন আগেও দেখা গেছে যে কিছু লোক যারা ইরাকে তারা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার দুঃস্বপ্ন দেখেছে এবং কিছু মানুষ ভুল করে সেটার পিছনে চলেছে, কিছু যুবকদেরকে ধ্বংস করেছে। এরা কালো পতাকা নিয়ে বের হয়েছে না, কালো পতাকা এইভাবে বানিয়ে নিতে বের হয় নাই, বরং যারা ইমাম মাহাদির অনুসরণ করে, মাহাদির পিছ থাকে, তারা অধিক ঘটনাচক্রে সেটা বলবে তাদের কাপড় থাকবে কালো, তাদের পতাকা থাকবে কালো এবং তারা ওয়াকুর বা সম্মানের সাথে সেটা করবে। এটা এই জন্য নয় যে তারা বানিয়ে নেবে এবং তারা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবে এবং এটা নিয়ে বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা কিন্তু এখানে উদ্দেশ্য নয়। এই জন্য বলা হচ্ছে যে তারা পূর্ব দিক থেকে তাদের সেই ঝান্ডা উঠবে, ফায়াকতুলুনাকুম কাতলান লাম ইয়াকতুলহু কওমুন, তারপর সেখানে যুদ্ধ করবে তারা, যারা আগে কোনো যুদ্ধ করেন এরকম যুদ্ধ সেখানে হবে, অর্থাৎ কঠিন যুদ্ধ হবে। যারা তাকে মানবে না তার সাথে। ফাইজা রাআইতুমু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজি, যদি তোমরা তাকে দেখো তাহলে তার হাতে বায়াত করো, যদিও বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও। ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, কারণ তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে দুনিয়া দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, সেই প্রতিনিধি তার নাম হবে মাহদি। এটাই হচ্ছে হাদিসের ভাষ্য। হাদিসটি ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন হাদিসটি সনদ শুদ্ধ এবং শক্তিশালী। শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, এই অংশটুকু অতিরিক্ত, এটা বিশুদ্ধ নয়, কারণ আল্লাহ তাআলার কোনো খলিফা হয় না সেই হিসেবে, কারণ আল্লাহ তাআলা তিনি হাইয়ুন কাইয়ুম, জীবিত সর্বসত্তার ধারক। তার কোনো খলিফা হয় যিনি মারা যায়, তার প্রতিনিধি তার বিপরীতে যিনি আসে, অর্থাৎ একজনের চলে যাওয়ার পরে তার স্থলাভিষিক্ত যিনি হয়, আল্লাহ তাআলা স্থলাভিষিক্ত কেউ নেই। কিন্তু আসলে এর ভিন্ন একটি অর্থ হতে পারে। খলিফা শব্দের আরেকটি অর্থ হচ্ছে যিনি আল্লাহ তাআলার বিধান প্রবর্তনের জন্য, আল্লাহ তাআলার কথা বাস্তবায়নের জন্য আল্লাহর দুনিয়ার বুকে যিনি শ্রম ব্যয় করেন, তারাই খলিফা। এই অর্থেই কিন্তু আমাদের যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, তাদেরকে আমরা খলিফাতুর রাশিদের খলিফা বলে থাকি, কারণ তারা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য তারা তাদের সামষ্টিক যত রকমের প্রচেষ্টা ছিল সব তারা ব্যয় করেছেন এবং সেই জন্য তারা খলিফা। এখানে খলিফাতুল্লাহ এই অর্থে ব্যবহার করা যাবে, এটা এক অর্থ। কিন্তু সনদিক থেকে অংশ দুর্বল যদি হয় সেটা আমরা শক্তিশালী করব না, বরং আমরা এটাই বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তাকে দেখো তোমরা তার হাতে বায়াত করবে, যদিও তোমরা বরফের উপর দিয়ে আসো। বরফের দিয়ে এই জন্য বলা হলো যে সাধারণত বরফের উপর চলা খুব কঠিন, মানুষ অনেক সময় সেখানে চোরাবালিতে বা বরফের ভিতরে ডুবে যেতে পারে, তারপরেও যেন কষ্ট করে যেন আসে দূর থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপ করেছেন। কিন্তু এর অর্থ এই নয় যে তাকে খুঁজে বেড়াতে হবে। অনেকে এখন দেখা যায় যে খলিফা মাহাদির গল্প করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছে যে মাহাদি বের হয়ে গেছে। কেউ বলে যে মাহাদি এখন দুনিয়াতে জীবিত আছে, কেউ বা কোনো খাবের তাবির করে যে একজন স্বপ্নে দেখেছে যে চাঁদকে দুধ খাওয়াচ্ছে, এক মহিলা স্বপ্নে দেখছে, আরেকজন তাবির করলো যে চাঁদকে দুধ খাওয়ানোর অর্থ হচ্ছে যে মাহাদি এখন দুনিয়াতে আসছে, সে দুনিয়াতে জীবিত আছে এবং সে পথ দেখাবে। এই জাতীয় ব্যাখ্যা যারা করে এগুলি কোনো সঠিক ভিত্তির উপর নির্ভরশীল নয়। এটা হতেও পারে, নাও হতে পারে। ধারণা করে কথা বলা বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহর উপর কথা বলা বড় গুনাহ। এই জন্য যখনই এই জাতীয় কোনো স্বপ্নের তাবির বা এই জাতীয় কোনো কিছু মানুষ জিজ্ঞাসা করবে যে মাহাদি কি আসছে কি আসছে না, বলতে হবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এমনও হতে পারে যে আপনি যেটা মনে করছেন এটা শুদ্ধ নয়, কিন্তু এই ধারণার কারণে আপনার গুনাহ হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, নিঃসন্দেহে এই জাতীয় ধারণা এটা হকের সামান্যতম কাছে লাগে না, অর্থাৎ ধারণা করলে সেটা কখনো হকের দিকে নিয়ে যায় না। এই জন্য আমরা বলবো যে যখনই মাহাদির কথা আমরা শুনবো তো আমরা তখন বায়াত করবো, কিন্তু এর আগ পর্যন্ত মাহাদিকে খুঁজে বেড়ানো, তিনি কোথায় আছেন বা তিনি বের হয়ে গেছেন, তার 2 বছর পরে বের হবেন বা 4 বছর পরে বের হবেন, এই জাতীয় ধারণা করে কথা বলা জায়েজ নেই। কারণ এই জাতীয় কোনো ইঙ্গিত
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে খলিফার হবে, সেখানে একটা খেলাফত থাকবে। তাহলে বোঝা গেল এখনও সেই খেলাফত আসেনি। এবং তিনি যেটা বলেছেন যে সেখানে একটা যুদ্ধ হবে এবং তিনি কাবার সম্পদ নিয়ে টানা হেঁচড়া হবে এবং সেখানে কোনো তারা সন্তান খলিফার সন্তানরা সেটা পাবে না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন মাহদি আসবেন এবং পূর্ব দিক থেকে তার সহযোগীরা আসবে, তারা তার পক্ষে থাকবে এবং তারা তার পক্ষে যুদ্ধ করবে, এটা বলেছেন। এই জাতীয় পরিবেশ এখনও তৈরি হয়নি। সেজন্য মাহদি নিয়ে বাড়াবাড়ি না করে, মাহদি আসলে আমরা ঈমান রাখি যে মাহদি আসবে, আমরা ঈমান রাখি যে মাহদি আসলে যদি আমাদের সামর্থ্য থাকে, জীবিত থাকে, আমরা তাকে সত্য বলে মেনে নেব এবং তার সাহায্য সহযোগিতা করব। কিন্তু এর অর্থ এটা নয় কখনো যে মাহদি এসে গেছে বা মাহদির পিছিয়ে আমাদের চলতে হবে, খুঁজে বের করতে হবে মাহদি কোথায় আছে, বা মাহদি আসা পর্যন্ত আমরা দিন প্রতিষ্ঠা থেকে বিরত থাকতে হবে, যে মাহদির অপেক্ষা থাকছি, তিনি আসলে আমরা এরপরে দিন প্রতিষ্ঠা করব। এই জাতীয় ধারণাগুলো শিয়াদের থেকে আসছে। মুসলিম কখনো এটা করতে পারে। মুসলিমের কাজ হচ্ছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবে, দিন প্রতিষ্ঠার কাজে সে নিজেকে ব্যয় করবে, কোরআন হাদিস শিক্ষা দিবে এবং কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিবে, মানুষকে হকের দিকে দাওয়াত দিবে, অন্যায় পথ থেকে মানুষকে দূরে রাখবে, আমরুল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করবে, জিহাদের যেখানে পতাকা উড্ডীন হবে সেখানে সে জিহাদ করবে, মাহদির অপেক্ষা করে জিহাদ বন্ধ করবে না, যা শিয়ারা করে থাকে। এই জন্য আমাদের সবার উচিত এই জিনিস ভালো করে জানা যে মাহদি বলে কেউ যেন আমাদের ধোঁকা দিতে না পারে এবং মাহদির আশায় আমরা সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে তাকে খুঁজে বেড়াতে হবে। এই জিনিসগুলোতে আমাদের দূরে থাকতে হবে। তাহলে বোঝা গেল যে মাহদি আসবে এবং তিনি যখন আসবেন তখন সেখানে সন্তানদের মধ্যে, কোনো খলিফার সন্তানদের মধ্যে যুদ্ধ চলবে এবং সেটা হবে পৃথিবীর শেষ সময়ে। তখন মাহদি যখন বের হবে তখন পূর্ব দিক থেকে তিনি বের হবেন, অর্থাৎ হচ্ছে মদিনার পূর্ব দিক থেকে, কিন্তু কোনো রকমের ইরাকের সামুররা বা ইরাকের কোনো পাহাড় থেকে বের হবে, যেটাকে বলে বা পাহাড় থেকে বের হবে, এই জাতীয় কোনো জাহেল বিশেষ করে শিয়ারা মনে করে এমন কিছু বিশ্বাস করা যাবে না। তারা যা বলছে তা আসলেই হাস্যকর জিনিস, যা কোনোদিন কেউ সাব্যস্ত করতে পারবে না যে পাহাড়ের ভিতরে মানুষ ঢুকেছে বা বের হতে পারে বা এই জাতীয় কোনো কিছু ঘটেনি। এটা হলো বিশুদ্ধ কথা। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা মাহদি নিয়ে পরবর্তী পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।